সন্ধ্যাবেলা তিনি হাঁটাহাঁটি করতেন, তার সাথে এক দাদা ছিলেন, আমি দাদার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তিনি ঠাকুরকে প্রতিদিন বগল দাবা করে ওই চারিদিকে ঘোরাতেন। তিনি দেখছেন ওই ঘোরানো পর্বে একটা জায়গায় একটা বিশাল বট গাছের মূল সেখানে পড়ে রয়েছে এবং মূলটা চলে গেছে। তিনি মনে মনে স্থিত করেছেন যে কালকে সকালবেলা হলে এই প্রাতকালে আমি ওই মূলটা সেখান থেকে ছেদন করব, তাহলে আমার ঠাকুর সুষ্ঠুভাবে এই জায়গা থেকে যেতে পারবে। তো তিনি ভোরবেলায় কি কারণে কাটতে পারেনি, বৃষ্টি হচ্ছিল, যাই হোক, সন্ধ্যাবেলায় যখন আবার বগল দাবা করে ঠাকুরকে নিয়ে যাচ্ছে তখন ঠাকুর কনুই মারছে। ওরে মণি, বলছে আগে ঠাকুর, বলছে তোর এই কনুইটা আমার বুকের পাঁজরে বড় খচখচ করে লাগছে, তুই কষ্ট আমি এটাকে কেটে দিই। বলছে তোর এই কনুইটা আমার বুকের পাঁজরে খসখস করে লাগতেছে না, তুই যদি কোস আমি এটা কাইটা ফেলতে পারি। তার ভাষায় তিনি বলছেন। দেখে কোনো কিছু বলেননি তিনি, সামান্য একটা ছোট উদাহরণের মাঝখানে তিনি বলে দিলেন যে আমার যেটার প্রতি আমরা বিরক্ত হচ্ছি তারও তো প্রাণ আছে, তো তাকেও ভালো রাখার আমার প্রধান কর্তব্য। এটাও কিন্তু ডিপি কাজের একটা প্রধান বৈশিষ্ট্য। এই গেল ঠাকুরের একটা কথা। এবার আমি চলে আসি শ্রী বর্দার কথায়, কারণ তিনি আচার্য পরম্পরা লীলা করছেন, তাই আচার্য পরম্পরা পার্ট টু পার্ট আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলছি, সময় সংক্ষিপ্ত। আমার পরবর্তীকালে শ্রদ্ধা দাদা আছেন, তিনিও বলবেন। এবার বর্দার একটা কথা বলছি। বর্দার সময় সেই সময় ডিপির কাজ চলছে, দুজন দাদা আছেন, তাদেরকে পাঠানো হয়েছিল ডিপি কাজের সম্পর্কে, কিন্তু তখন নামটা ডিপির কাজ ছিল না। দুজন দাদাকে বলছেন এই তুমি অমুক জায়গায় যাও, মন্দিরে পরিদর্শন করো, সেটা হচ্ছে অমরধামে। তো তারা দুজন অমরধামে যাচ্ছে এবং মনে মনে বলছে, দেখ আমরা যদি অমরধামে যাই সেখানে তো আমাদের কোনো রকমের খাওয়া দাওয়া যাও কষ্ট করে থাকতে হবে, তাহলে একটা কাজ করুন, ঠাকুরকে না বলে পাশে কোনো একটা হোটেল থাকলে হয় না? বলছে হ্যাঁ হ্যাঁ থাকলে, দেখ ঠাকুরকে কিছু কল লাগবে না। বলছে না ঠাকুরকে কোনো কিছু বলবো না। তো তারা ওখানে গেছে, একদিন বিতাড়িত হয়েছে। তার ঠিক পরের দিন যখন বাড়ি ফিরবে, হঠাৎ করে দেখছে সকালবেলা তাদের সুটকেসটা মাতৃভোজ্য হয়ে গেছে, সুটকেসটা চুরি হয়ে গেছে। তো মনে মনে ভাবছে এই কথাটা যদি আমি পরম প্রেমাশিসী ঠাকুরকে বলি, তাহলে তিনি জিজ্ঞেস করবেন হ্যাঁ রে তোরা কোথায় ছিলিস, সরি বর্দাকে যদি বলি তাহলে বর্দা জিজ্ঞেস করবেন হ্যাঁ রে তোরা কোথায় ছিলি, তাহলে ধরা পড়ে যাবে। বর্দার কাছে গেছে, বর্দা কিছু বলেনি। এবার তিনিও সান্ধ্যকালীন সময় হাঁটাচলা করছেন, হঠাৎ করে তিনি বলছেন, শোন তোকে আমি 4 পয়সা দিলাম, এই 4 পয়সার মধ্যে 3 পয়সা তুই মুড়ি নিয়ে আসবি আর 1 পয়সা এসে আমাকে ফেরত দিবি। বলছে আজ্ঞে দাদা ঠিক আছে। তো যখন দোকানে যায়, দোকানে গিয়ে তখন বলে যে 3 পয়সার মুড়ি দিন দাদা। বলছে আমার কাছে তো 1 পয়সা খুচরো নেই, তাহলে আপনি একটা কাজ করুন 4 পয়সায় মুড়ি নিয়ে যান। বলছে ঠিক আছে। 4 পয়সার মুড়ি নিয়ে চলে এসেছে। বর্দা এবার রাস্তা দিয়ে যাচ্ছে এবং বিশাল বড় একটা দিঘি ছিল, সেখানে তিনি প্রত্যেক সান্ধ্যকালীন সময় মানে বিকেল হওয়ায় অস্ত যাওয়ার আগে মাছদেরকে সেই মুড়িগুলো খাওয়াতেন। মুড়ি খাওয়াচ্ছেন, যখন শেষের পথে বলছে এই কিরে মণি আমার 1 পয়সা দে। বলছে আগে ঠাকুর সেটা তো খুচরো ছিল না বলে মুড়ি নিয়ে এসেছি। বলছে ও আচ্ছা আচ্ছা। আবার মুড়ি খাওয়াচ্ছেন, শেষের পথে সবাই তিনি যাচ্ছেন এবং তার পিছনে সমস্ত আমাদের মতো ভক্তবৃন্দ যাচ্ছেন। বলছে এমনই দে আমার 1 পয়সা। বলছে আগে ঠাকুর আমি তো ওটা খরচা করে ফেলেছি। এবার পার্লার দরজা করে প্রবেশ করতে যাবে এবং ঘুরে দাঁড়িয়েছে। বলছে কি আমার 1 পয়সা দে। বলছে প্রভু আমি এই যে কইলাম আমার 1 পয়সা খরচা হয়ে গেছে, কারণ তিনি 4 পয়সাই মুড়ি দিয়ে দিয়েছেন। বলছে মণি এদিকে শোন। মণি এসেছে, মণি বলছে ঠাকুর বর্দা বলছেন, শোন মণি, যে 4 পয়সার মধ্যে 1 পয়সাটা ভাগ করে নিয়ে আসতে পারে না, তো তার ব্যাগ চুরি যাবে নাকি অন্যজনের ব্যাগ চুরি যাবে? দেখেন তিনি কত অন্তর্যামী, তিনি কিভাবে জানতে পারলেন জানেন না, কিন্তু সেখানে বলছেন যে 4 পয়সার মধ্যে 1 পয়সা ভাগ করতে জানে না, তাহলে তার ব্যাগ চুরি যাবে নাকি আমার চুরি যাবে? এই কথা বলার পরে আর একটা কথা উজ্জ্বল করলেন, দেখ তোকে কেন 1 পয়সার কথা বলছি জানিস? বলছে না। বলছে আমি প্রতিদিন এই মাছদেরকে 3 পয়সা করে মুড়ি খাওয়াই, আজকে তুই এসে 1 পয়সা বেশি মুড়ি আনলি, পরবর্তীকালে যখন আমি আবার 4 পয়সা তাকে মুড়ি খাওয়াবো, তাহলে কি হলো, মাছটা বুঝতে পারলো যে মণি এবার থেকে আমাকে মুড়ির পরিমাণটা বাড়িয়ে দিল। যখনই আমি আবার পরবর্তীকালে 1 পয়সার মুড়ি কম দেবো, তখন তার মান অভিমান হবে কিনা? হবে কিনা মান অভিমান? তাহলে এই যে মান অভিমান সৃষ্টি হলো, তোর জন্য আমার মাছের এই যে বৈশিষ্ট্য, এই যে পার্সোনালিটিটা চেঞ্জ হয়ে গেল। দেখেন একটা ছোট্ট কথা, আমরা বাড়িতে কি করি, যারা দাদরা মায়েরা আছি, যে কাঁদিস না তোকে গাড়ি কিনে দেবো। ছেলে আমার বুঝতে পারলো যে বাবা তো আমাকে বলেছে, কথা দিয়েছে গাড়ি কিনে দেবো, তাহলে যখনই তাকে গাড়ি কিনে নিলাম না,
বাচ্চাটা বুঝতে পারলো বাবা আমার মিথ্যাবাদী, বাবা শুধু কথায় কথায় বলে কিন্তু কাজে করে না। সিসি দাদা, যারা এখানে মায়েরা বসে আছেন, মায়েরা যারা বসে আছেন তাদের জন্য একটা কথা। সিসি দাদা মানে বর্তমান আচার্যদেবের পিতামহ যিনি ছিলেন, আছেনও, যখন তিনি উপবিষ্ট আছেন নাটমণ্ডপে, একটা ছোট্ট কথা, বিশেষ কিছু বড় কথা না, তাও কিন্তু বিশাল শিক্ষা আছে, আপনারা মায়েরা বুঝতে পারবেন। তিন বছর একটা বাচ্চা শিশু হাঁটাচলা করছে, হঠাৎ করে সেই নাটমণ্ডপে পড়ে গিয়ে তার মাথাটা ফুলে যায়। ফুলে যাওয়ার সাথে সাথে বাচ্চাটা কাঁদতে থাকে এবং বাচ্চার মাটি মেঝেতে চড় মেরে বলে, এই তোকে মারলি কেন? মেঝেটাকে বলছে, আর বাচ্চাটা খিলখিলিয়ে হাসছে। তখন সিসি দাদা বাচ্চা মাটাকে দেখে বললো, এদিকে শুনেন মা, আপনি কি করলেন এক্ষুনি মেঝেতে? বলছে, আগে বাচ্চাটা কাঁদছিল, পড়ে গেছিল, মেঝেটাকে পুরো শার্ট করে দিয়েছি, বাচ্চাটা চুপ হয়ে গেছে। তখন তার ভুবন ভুলানো হাসিকে তিনি বোঝালেন যে দেখ, আজকে তুই শিখিয়ে দিলি, যেখান থেকে প্রহার পেলাম সেখানে প্রহার আমি ফিরিয়ে দিলাম, যেখান থেকে আমি প্রহার পেলাম সেখান থেকে প্রহার ফিরিয়ে দিলাম। কিন্তু সৎসঙ্গ জগতে আমাদের কিন্তু এটা ব্যক্তিত্ব নয়, যেখান থেকে প্রহার পেলাম সেখান থেকে মাথা নিচু করে চলে যাওয়া। কারণ আমরা জানি অনুতাপ টুসনাল, সেখান থেকে যে টুসনালের মতো অনুতাপ আসবে, একদিন একদিন এটা আমার রেখাপাত হবে যে না, এটা আমার করা উচিত হয়নি। তাই এখন থেকে ছোট বয়সে আমরা সবাই জানি, আমি বিশেষ করে আর বাড়াবো না, যে চারা গাছে বেড়া দেওয়া। আর ঠাকুর একটা কথা বলেছেন, আমি যে এতগুলো কথা বলছি এটা তুষের মতো, একটা সত্যানুসরণের কথা আছে ইংরেজিতে, পুল দ্য হাক্স অ্যান্ড ড্র দ্য সিডস, শস্যটা নিয়ে টুসটা ছেড়ে দাও। তাই আমার যে অপরজনীয় কথা এখানে বক্তা বলে গেছেন সেটা গ্রহণ করবেন, আর যেটা গ্রহণ করেন না সেটা গ্রহণ করবেন না। সকলকে আমার রামচন্দ্র জয় গুরু, খুব ভালো থাকবেন, জয় গুরু।